গেল ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে ২৯ জুলাই গঠিত হয় একটি তদন্ত কমিটি। প্রায় ৪ মাস পর বুধবার দুপুরে যমুনায় এ কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল আহসান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, কমিটি এ দুর্ঘটনার জন্য পাইলটের উড্ডয়ন ত্রুটিকে দায়ী করেছে। এছাড়াও স্কুলের অবকাঠামোর ত্রুটি মিলেছে তদন্তে। এই পুরো তদন্ত কমিটি ১৫০ জনের সাথে কথা বলেছেন। তার মধ্যে এক্সপার্ট আছেন, তার মধ্যে আই উইটনেস আছেন, তার মধ্যে ভিকটিমস আছেন। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। রাজুকের যে বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ করেছে কমিটি। রিকমেন্ডেশন হচ্ছে যে আমাদের যে এয়ার স্ট্রিপগুলো বিশেষ করে বরিশাল এবং বগুড়ার রানওয়ে আছে সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয়, এই মিটিংয়ে সেটা নির্দেশ দেওয়া হয়। এ সময় ভারতে অবস্থানরত শেখ হাসিনার সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার ও উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এগুলো মনিটরিং করছে সরকার। একই সঙ্গে নিষিদ্ধ দলের পক্ষে কেউ কোনো কার্যকলাপ পরিচালনা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পদক্ষেপ নেবে। ওনার হচ্ছে বাংলাদেশের বুচার অফ বেঙ্গল খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে। এখন তো ট্রায়াল হচ্ছে, ভার্ডিক্ট হোক, তো ভার্ডিক্টের পরে এটা বিষয়ে আমরা আবার ইন্ডিয়ার সাথে এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আবার এই বিষয়টা তুলবে। এদিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন নিয়ে বৈঠক হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। জানান, সরকারের নেওয়া নানা উদ্যোগে সেখানে প্রায় ৭৫% জলাবদ্ধতা নিরসন সম্ভব হয়েছে। ইতিমধ্যে ৭৫% নিরসন করা সম্ভব হয়েছে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।